জিমেল অ্যাকাউন্ট পিসি দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন? পিসি দিয়ে ক্রিয়েট করতে গেলে আমাদের মেইন একটা প্রবলেম আসতেছে। সেই প্রবলেমটা হলো আমরা যখনই ক্রিয়েট করতে যাচ্ছি আমাদেরকে এমন একটা পপআপ শো সরি আমাদেরকে একটা কিউআর কোড স্ক্যান করে তারপরে জিমেলটা করতে বলছে। তাই তো? আচ্ছা এই প্রবলেমটা থেকে আমরা আজকে করব। মানে প্রবলেমটা থেকে কিভাবে আমরা এটা সমাধান করব চলেন তাহলে একটু দেখতে থাকি। ওকে। আমরা ফার্স্ট নেম দিচ্ছি একটা ফার্স্ট নেম। ওকে। জাস্ট আমি এটা দেখানোর জন্য এই জায়গা পর্যন্ত যাচ্ছি যে আমাদের এখানে কিউআর কোডের যে প্রবলেমটা জাস্ট সেটা আমরা ফাইন্ড করব। অনেকে কমেন্ট করছেন আমাকে যে কিউআর কোড প্রবলেম হচ্ছে, কিউআর কোডের জন্য আমরা পিসি থেকে মেল করতে পারছি না। এই যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করব এবং এই প্রবলেমটা থেকে আমরা আহ, আমাদের আসবে না, সো সেজন্য আমাদেরকে ইউজ করতে হবে ইউজার এজেন্ট। সো আমি আপনাদেরকে এর আগে অনেকবার ইউজার এজেন্ট দিয়েছি এবং এখনো আমি আপনাদের জন্য নতুন কিছু ইউজার এজেন্ট নিয়ে রাখছি, সো সেটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ভিডিওর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে চলেন তাহলে আমরা মূল ভিডিওতে ব্যাক করি। ওকে, আমরা চলে যাব আমাদের দিস পিসি থেকে ম্যানেজ অপশনে। ওকে, এখান থেকে আমরা ইভেন্ট ভিউয়ার্স, সো উইন্ডোজ লকের যে ফাইলগুলো আছে এটা আমরা ক্লিয়ার করে দিব। রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার লক, প্রতিটাই আমরা ক্লিয়ার করে দিব। ওকে। ওকে, আমরা এটা কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো দিস পিসিতে। দিস পিসিতে আসার পর আমরা চলে আসবো লোকাল ডিস্ক। লোকাল ডিস্ক আমাদের উইন্ডোজ যেখানে রাখা আছে এখান থেকে আমরা নিচের দিকে আসতে থাকবো। এই যে ওকে, আমরা এখান থেকে যদি এখন সফটওয়্যার ডিস্ট্রিবিউট এর ভিতরে চলে যাই, আমরা এখান থেকে এগুলো যা আছে সব ডিলিট করে দিব। ওকে, এবং আমরা সি ড্রাইভটা অবশ্যই ক্লিন করব। তো সি ড্রাইভে আমার অনেক কিছু আছে সেজন্য আমি ক্লিনটা করতে পারছি না, সো আপনারা অবশ্যই ক্লিনটা করে নেবেন। দেন আমরা এখান থেকে চলে আসবো আমাদের ফায়ারফক্সে। ফায়ারফক্স থেকে করতে পারেন, আপনারা ক্রোম থেকে করতে পারেন, ক্রোমের যে এটা আছে সেটা থেকে কিন্তু করতে পারেন। সো ফায়ারফক্স আসার পর আমরা এখান থেকে এই যে ফায়ারফক্সের যে প্রাইভেট উইন্ডোজ আছে আমরা প্রাইভেট উইন্ডোজে চলে আসবো। প্রাইভেট উইন্ডোজ আসার পর আমরা এখান থেকে সার্চ করবো ইউটিউব। ইউটিউব সার্চ করার পর আমরা এখান থেকে চলে আসবো সাইন ইন। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, সো আমরা পার্সোনাল ইউজের জন্য করতেছি, সো আমি একটা নেম দিচ্ছি আমেরিকান নেম। ওকে, লাস্ট নেম ফার্স্ট নেম দুইটাই দিচ্ছি এবং এখান থেকে আমরা নেক্সট করলাম, সো ফেব্রুয়ারি। ওকে, এখন আমরা এটা করলে কিন্তু আবারও আমাদেরকে কিউআর কোড চাবে, সো সেজন্য আমরা অবশ্যই ইউজার এজেন্ট ইউজ করবো। আমরা এখানে ইউজার এজেন্ট ইউজ করবো। সো চলেন আমরা কিভাবে ইউজার এজেন্ট ইউজ করবো সেটা একটু দেখি। ইনস্পেক্ট ভিউ করবো, ইনস্পেক্ট ভিউ থেকে আমাদের যে এটা আছে নিচে এই যে এটার পরে আমরা ক্লিক দিব। দেন আমরা এখান থেকে ডিভাইস এই যে এডিট লিস্ট এখান থেকে আমরা কাস্টম ডিভাইসে চলে আসবো। কাস্টম ডিভাইসে আসার পর আমরা এই যে একটা যেটা ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, সো আমরা এখান থেকে বলতে পারি ওকে। এখন এখান থেকে যদি আমরা কাস্টম ডিভাইসে নেমটা চেঞ্জ করি, যেমন 30 বা এখানে আমরা একটা নেম দিচ্ছি যে 13 ইউ, যাতে বোঝার সুবিধার্থে যে আমরা আসলে কি নামে এটা করে রাখছি। ওকে, এই যে ওকে, এখান থেকে যদি আমরা এখন এটাকে একটু রিলোড করে নিব কারণ আমরা আগের ইউজার এজেন্টে ছিলাম, সো এখনকার নতুন ইউজার এজেন্টে আমরা চলে আসলাম। এখন যদি আমরা এখান থেকে সার্চ করি জিমেইল, সরি আমরা এখান থেকে ইউটিউবে যাব। ওকে, ইউটিউব থেকে আমাদের লগইন পেজ নিচে, আমরা এটাকে একটু মাইনাস করে দিই। সাইন ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর পার্সোনাল ইউজ, সো আমরা এখানে নেম দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমরা এখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি, জেন্ডার আমরা মেল দিয়ে দিচ্ছি। ওকে, আমাদেরকে একটা ইমেইল অ্যাড্রেস, আমরা যে ইমেল অ্যাড্রেসটা তৈরি করব আমাদেরকে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে বলছে। সো
সো আমরা একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে একটা পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আমরা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিব এবং না দেখে টাইপ করার চেষ্টা করব। পাসওয়ার্ডটা কখনোই দেখে টাইপ করার চেষ্টা করবেন। আমাদের এখানে রিকভারি ইমেলটা চলে আসছে। সো আমরা এভাবে রিকভারি ইমেল দিয়ে আমরা এখানে একটা রিকভারি ইমেল সেট করব। রিকভারি ইমেল সেট করার পর আমরা নেক্সট স্টেপে যাব এবং এভাবেই কিন্তু আমরা আমাদের জিমেলগুলা ক্রিয়েট করতে পারি। এবং যে ইউজার এজেন্টগুলা দিয়েছি, এই ইউজার এজেন্টগুলা কিন্তু নতুন ইউজার এজেন্ট। সো প্রত্যেকটা ইউজার এজেন্ট থেকে কিন্তু আপনারা জিমেল করতে পারবেন। প্রতিটা ইউজার এজেন্ট থেকেই কিন্তু জিমেল করা পসিবল আছে। ওকে, আমরা এখান থেকে টার্মস অফ কন্ডিশন গুলা একটু রিড করে নেবেন, তাহলে দেখবেন যে মেলগুলো নষ্ট হচ্ছে কম। সো আমরা যদি এখন চলে যাই আমাদের জিমেলে। ওকে, আমরা মেলটা যদি ওপেন হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে চলে আসবো সেটিং এ। ওকে, এন্ড অ্যাকাউন্টে আসার পর আমরা এখান থেকে রিকভারির যে অপশনটা, ওকে, আমরা এখান থেকে এখন যদি আমাদের প্রোফাইলে চলে আসি, সো এখান থেকে আমাদের পার্সোনাল ইনফো থেকে আমরা যদি আমাদের যে ইমেলটা দিয়েছিলাম, এই ইমেলটা অবশ্যই ভেরিফাই করে দিবেন। রিকভারি ইমেলটা অবশ্যই ভেরিফাই করবেন এবং রিকভারি ইমেলটা ভেরিফাই করে রাখলে আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। এবং সাথে সাথে পাশাপাশি আরেকটা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করে রাখবেন। এই পিন্টারেস্ট থেকে আপনাদের মেল আসে। পিন্টারেস্ট থেকে প্রচুর পরিমাণ মেল আসে। সো মেল আসার কারণে মেলগুলা নষ্ট হবে না। সো এটা একটা করে রাখবেন। এবং আমাদের যদি এত কষ্ট করে মেল ক্রিয়েট করার পরে যদি মেলগুলা নষ্ট হয়ে যায় তাহলে তো মানে আসলেই ভালো লাগে না। তো সেজন্য মেল যাতে নষ্ট না হয় সেই পলিসিটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। সো সেই পলিসির জন্য আমরা অবশ্যই একটা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করে রাখবো। কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখেন আমাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। কান্ট্রি আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিই। ওকে, আমরা যাই কয়েকটা ক্লিক করে দিচ্ছি এবং ওকে, পিন্টারেস্ট থেকে কিন্তু আনলিমিটেড পরিমাণ মেল আসে। সো এই মেলগুলা যখন আপনার মেলে প্রতিনিয়ত কন্টিনিউ আসতে থাকবে তখন এটা এ মনে করবে গুগল যে এটা আসলেই রিয়েল একটা ভ্যালিড মেল। সো সে কারণে আপনাদের মেলগুলো নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকবে। ওকে, এমন কিছু কিছু যায় এগুলো দেখলেন বা এদেরকে একটা ফলো করলেন। তো এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদেরকে আমাদের যে মেল ক্রিয়েটের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু আমরা দূর করতে পারবো এবং আমাদের আনলিমিটেড মেল কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে